হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি পিঠা, অথবা আপনারা এটাকে পাকোড়াও বলতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর সবজির কারণে এটা কিন্তু অনেক বেশি হেলদি। বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। প্রথমেই পরিষ্কার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আলুটাকে যথাসম্ভব কুচি করে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা, 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চিমটি দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা মরিচটা দিয়েছি তাই লাল মরিচটা একটু কমিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মাখার পরে কিন্তু এটা অনেকটা কমে এসেছে, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি, একদমই চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না। সবগুলা পাকোড়া দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এখানে সবগুলো সবজি কাঁচা ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়ে আমাদেরকে এগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর ওই পাশও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো যথাসম্ভব কুচি করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মিডিয়াম আঁচে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর যখন এরকম কালার চলে আসবে এই পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। খুব বেশি কালার আনা যাবে না, তাহলে কিন্তু উপরে যে সবজিগুলো থাকবে সেগুলো একটু খেতে তিতা লাগবে। দুই পাশ যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, আর এটা আপনারা সালাদ কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।